বাংলাদেশ বেতার রাজশাহী। এখনো শুনবেন আমাদের বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। নাটোরে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি চলছে। জেলায় প্রশিক্ষিত ৬৭৩ জন তথ্য সংগ্রহকারী এবং ১৪৪ জন সুপারভাইজার এই কার্যক্রম পরিচালনা করছেন। আগামী ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে। এরপর শুরু হবে নির্ধারিত স্থানে নিবন্ধন বা ফিঙ্গারপ্রিন্ট ও আইরিস সহ ছবি তোলার কার্যক্রম। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। ভোটার হওয়ার জন্য ১৭ ডিজিটের অনলাইন জন্ম সনদ, জাতীয়তা বা নাগরিকত্ব সনদ, নিকট আত্মীয়ের এনআইডি, বিদ্যুৎ, গ্যাস বা পানি এবং প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি প্রয়োজন হচ্ছে। ভোটার হওয়ার ক্ষেত্রে নিজের এবং পিতামাতার নাম জন্ম বা শিক্ষা সনদের সাথে হুবহু মিলিয়ে লেখা, জন্ম সনদ বা শিক্ষা সনদ অনুযায়ী জন্ম তারিখ, প্রকৃত স্থায়ী ঠিকানা এবং দ্বৈত বা দুইবার ভোটার হওয়া থেকে বিরত থাকতে ভোটারদের উদ্বুদ্ধ করা হচ্ছে। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, জেলায় বিদ্যমান ভোটার সংখ্যা ১৫,২৪,৮১৫ জন। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে শতকরা ৫% হারে সম্ভাব্য ৭৬,২৪০ জন নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন বলে আশা করা হচ্ছে। পাবনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও পবিত্র কোরআন খতম করা হয়েছে। গতকাল বাদ আসর পাবনার পৌর এলাকার আহেদ আলী বিশ্বাস পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনের উদ্যোগে এবং জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সলিমান হোসেনের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন মাওলানা নূর মোহাম্মদ। মাহফিলে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি এ কে এম মুসা, সাবেক যুগ্ম সম্পাদক টুটুল বিশ্বাস, আব্দুল হালিম সাজ্জাদ, পাবনা পৌর বিএনপির সাবেক সভাপতি সাব্বির হোসেন বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লালু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী, জেলা যুব দলের আহ্বায়ক হিমেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু। বগুড়ায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন সংযুক্তি কার্যক্রম শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির আইটি ভবনে ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড এ কে এম ওয়ালিউল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির অতিরিক্ত মহাপরিচালক ড আব্দুল আল মামুন এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক হাসান মর্তুজা মাসুম। পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক মোহাম্মদ ফেরদৌস হোসেন খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন উপপরিচালক শেখ সাইম ফেরদৌস। কোর্স সমন্বয়ক হিসেবে আরডিএ এর উপপরিচালক শ্যামল চন্দ্র হাওলাদার ও সহকারী পরিচালক ডা সুলতানা ফাইজুন নাহার দায়িত্ব পালন করছেন। আগামী ৩০ জানুয়ারি এই প্রশিক্ষণ শেষ হবে। নওগাঁর রানীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে রক্তদাহ বিল পর্যটন এলাকা এবং পাখি ও মাছের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হচ্ছে। আগামীকাল নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমিন বলেন, রানীনগর উপজেলায় পর্যটন খাত হিসেবে গড়ে তুলতে ১০০ বছরের ঐতিহ্যবাহী রক্তদাহ বিল সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঐতিহ্যবাহী হাতিরপুল ব্রিজ থেকে রতনডারা খালের পাশের সড়কটি আধুনিকায়ন, সুদৃশ্য স্থাপনা নির্মাণ, পাখির আবাসস্থল গড়ে তুলতে বিশেষ ধরনের বৃক্ষরোপণ ও আগত দর্শনার্থীর সুবিধা গড়ে তোলার কাজ করা হচ্ছে। পর্যটন কেন্দ্র গড়ে তোলা গেলে এলাকায় নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। নাটোরের ৭টি উপজেলায় শীতার্ত অসহায় মানুষদের মাঝে ৪৪,৫৪৪টি কম্বল বিতরণ করা হয়েছে। এসব কম্বলের মধ্যে ২০,০০০ কম্বল প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রাপ্ত, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অর্থে ক্রয়কৃত ১০,৫৪৪টি এবং স্থানীয় সরকার থেকে ক্রয়কৃত ১৪,০০০। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম শাহ আলম মোল্লা জানান, জনসংখ্যার আনুপাতিক হারের ভিত্তিতে জেলা থেকে উপজেলা পর্যায়ে বরাদ্দকৃত এসব কম্বল বিতরণ কার্যক্রম প্রায় শেষ হয়েছে। রাজশাহী মহানগরীর 4টি পরীক্ষা কেন্দ্রে আগামী ২৯ জানুয়ারি হতে ৪ মার্চ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষায় নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গতকাল আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরীক্ষার দিনসমূহে শুধুমাত্র পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০
গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 40%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 46 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।